হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে, তবে এডিট করা হয়নি। অ্যাকচুয়ালি করা হয়নি বললে ভুল হবে, আমি ইচ্ছা করেই করিনি। কারণ বর আজকে বলেছে একটা স্পেশাল সারপ্রাইজ দেবে, আর সেটার একটাই মাত্র শর্ত যে কোনো ফটো ভিডিও এখন পোস্ট করা যাবে না। আর এই যে এই একজন এখন ইউটিউবে 4 মূর্তি দেখছে, নাকি খাওয়া দেখলে ওর খিদেটা বেশি পাবে। আর এই যে চলে এসেছি সেই জায়গায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় যতবারই এটা চোখে পড়তো ততবারই বলতাম যে তাহলে আমাদের আজকে ওখানে যাওয়া হচ্ছে। তো আসলে হয়তো যাওয়া হতো অন্য জায়গায়, কিন্তু বারবারই আমরা এইটা নিয়ে বলতাম, মেনলি আমি বলতাম। তো সেটাই যে আজকে সত্যি হবে এটা সত্যিই ভাবিনি। কারণ আমাদের মতো এরকম নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে এরকম 5 স্টার হোটেল সত্যি বিলাসী। তবে আমার এখানে আসার যে ইচ্ছাটা ছিল সেটার মেন কারণ হচ্ছে এখানে এসে ফটো তোলা। সবাই খেতে যায়, কিন্তু আমি মেনলি ফটো তুলতেই এসেছিলাম। এই ভিতরটা এতটাই সুন্দর যে শুধুমাত্র এইটা পুরোটা ঘুরে দেখাতেই কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো ভিতরে ঢুকেই দুপাশ দিয়েই দুটো বড় বড় সিঁড়ি, আর তার নিচে এই রকম কি সুন্দর না জায়গাটা। আর তারপরে ডান দিক দিয়ে সোজা চলে এলে এই দুর্গা মূর্তিটা, এবং এখানে অনেকটা বড় বসার জায়গাও আছে, আর এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টও আছে। তো আজকে আমরা খাওয়া দাওয়ার জন্য গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নটা বুক করেছিলাম, যেটা ফার্স্ট ফ্লোরের দার্জিলিং লাউঞ্জের ঠিক পাশে। এখানে চারপাশে এত জায়গা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, শুয়ে গড়াগড়ি খাওয়া যাবে এরকম। আর দেরি না করে খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি। এই হলো এখানকার বসার জায়গা। এটা হচ্ছে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের ভিতরে এরকম বেশ কিছু কিন্তু রেস্টুরেন্ট আছে। তার মধ্যে এখানকার বাফেটটা আমরা বুক করেছি। এখানে সবটাই কিন্তু বাফেট। তো এখানে ভেজ নন ভেজ স্যালাড আছে। এখানে কিন্তু ব্রেডেরও অনেক ধরনের আইটেম আছে, আর এই আইটেমগুলো কিন্তু বেশ সুন্দর খেতে। আমরা নর্মালি বাফেট খেতে গিয়ে এইসবগুলো খাই না, কিন্তু আমি এখানে টেস্ট করে দেখলাম বেশ সুন্দর ছিল। এরপরে এখানে হোল চিকেন রোস্ট করা ছিল, আরও অনেক ধরনের খাবার ছিল, আমার এখন সব কিছুর নামও মনে নেই। এছাড়া পিৎজা ছিল, এছাড়া ক্রিসপি বেবিকর্ন ছিল, ওই ক্রিসপি আরও চিকেনের কিছু আইটেম ছিল। এছাড়া চাইনিজ অনেক আইটেম ছিল, তবে ব্রেডের অপশানটা অনেকটা ছিল। এছাড়া ইন্ডিয়ান যে খাবার দাবার সেই সবগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। এছাড়া মোমো ছিল। তবে চাইনিজ কাউন্টারটা আমার কেমন যেন একটা লাগছিল, আমি ওই জন্য ওখান থেকে সেভাবে তেমন কিছু খাই। আর এই যে গোস্ত বিরিয়ানি, তারপর কিমা কালাজি বিরিয়ানি ছিল, তারপর চিকেন চাপ টাইপের একটা কিছু আইটেম ছিল, মাটনের একটা এমনি আইটেম ছিল, গ্রেভি আইটেম। এছাড়া মিষ্টির আইটেম তো অসাধারণ ছিল। এটা হচ্ছে মুর্গ মাসালাম। আর এই যে ডেজার্ট কাউন্টার। এই যে এখানে অনেক কিছুই টেস্ট করেছি, আবার অনেক কিছু টেস্ট করিনি। তবে টেস্ট হিসাবে দেখলে খুব আহামরি কিছু নয়, তবে ঠিকঠাক। তবে খাবার দাবারগুলো অনেকটা ফ্রেশ ছিল। আমাদের জন্য সস্তায় পুষ্টিকর অ্যাবসলিউট বারবিকিউই বেস্ট। এছাড়া ছিল এই যে আইসক্রিম কাউন্টার, তবে এটা আমি টেস্ট করিনি। তবে একটা কথা জানিয়ে রাখি, যাদের এইখানে যাওয়ার ইচ্ছা তারা চেষ্টা করবেন জোম্যাটো বা সুইগি থেকে বুক করতে, তাহলে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যাবে।